মিনাসান কন্নিচিওয়া। আমি মুফিজুজ্জামান ফরহাদ, কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক, সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি, নতুন জলকানার মোড়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আজকে আমরা জাপানিজ বর্ণমালা হিরাগানা লিখা শিখব। কিভাবে হিরাগানা বর্ণমালাগুলি লিখতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা এগুলি আজকে শিখব। ইতিমধ্যে আমরা জাপানিজ বর্ণমালা হিরাগানা এবং কাতাকানা কিভাবে পড়তে হয় সেই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা এখনো এই ভিডিওগুলি দেখেন নাই তারা আমার এই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তারা আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ইউটিউব চ্যানেলে জাপানিজ N5 N4 বইয়ের প্রত্যেকটা লেসনের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া হবে। আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন আশা করি তাদের এই ভিডিওগুলি অনেক উপকারে আসবে। ভিডিওগুলি কেমন হচ্ছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি। বর্ণমালা লেখা শুরুতেই দেখেন লেখা আছে হিরাগানা প্র্যাকটিস। হিরাগানা বর্ণমালার প্রথম লাইনটা কি ছিল? আ লাইন। আ লাইনের পুরা বর্ণমালাগুলো কি ছিল? আ, ই, উ, এ, ও। আমরা এই বর্ণমালা লেখার সাথে সাথে বর্ণমালাগুলি আমাদের পড়াও হয়ে যাবে। তাহলে চলুন প্রথম যে আ বর্ণটি এটা কিভাবে লিখতে হয় শুরু করি। এটা উচ্চারণ ছিল আ। কিভাবে লিখবো? প্রথমে আমরা এই টানটা দিব, তারপর উপর থেকে এনে এটা, তারপর এই দিক থেকে এনে এভাবে ছেড়ে দিব। প্রথমে এই টান দিবেন, তারপরে এটা, তারপরে এই দিক থেকে এনে এভাবে ছেড়ে দিতে হবে। প্রথমে এই টান দিবেন উপর থেকে এরকম, তারপরে এভাবে এনে এভাবে ছেড়ে দিবেন। প্রথমে এটা, তারপরে এইরকম, তারপরে এখান থেকে এনে এভাবে ছেড়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে কম্পিউটারে লিখছি, তাই লেখা হয়তো অত সুন্দর হবে না। আপনারা যখন খাতায় লিখবেন আর অনেক সুন্দর হবে। বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলি শিখা হয়ে যাবে এবং লেখাও খুব দ্রুত শিখতে পারবেন। তারপরে বর্ণ হলো ই। তো উচ্চারণ হলো ই। ইটা কিভাবে লিখবো? এই যে এই দিক থেকে টান দিয়ে তারপরে এইদিকে, এই দিক থেকে টান দিয়ে তারপরে এই দিকে টান দিবেন। আবার চেষ্টা করে এই দিকে টান দিয়ে এই যে দিবেন, এই দিক থেকে টান দিয়ে এই দিকে দিবেন। তাহলে আমার হয়ে গেল ই। তার পরবর্তী বর্ণমালা হলো উ। এখন যে বর্ণমালাটা আমরা শিখবো সেটা উচ্চারণ হলো উ। উটা কিভাবে লিখবো? প্রথম এই টানটা দিবেন, তারপরে এই দিক দিয়ে আনে এভাবে ছেড়ে দিবেন। এই টানটা দিবেন, এটা দিয়ে এনে এটা দুইটা স্ট্রোকে আমরা এই উটা লিখবো। এটা দিবেন, তারপরে এই দিক থেকে এনে এভাবে উটা দিবেন উপরেরটা, তারপরে দিক থেকে এই দিক থেকে এনে ছেড়ে দিবেন। আশা করি আপনারা উ বর্ণ কিভাবে লিখতে হয় সেটা শিখেছেন। তারপরে এ। এ, এটা হলে এই যে ছোট্ট টানটা আগে, তারপর এক টানে, অর্থাৎ এটা কি দুইটা স্ট্রোকে আমাদের এভাবে লিখতে হবে। প্রথমে এই টানটা দিবেন, তারপরে এই টান, এক টান এক টানে এইভাবে এনে দিতে হবে, অর্থাৎ মোট দুই টানে আমাদের এটা লিখতে হবে। প্রথম এক টান, এটা হলো দ্বিতীয় টান, একবারে না ছেড়ে দিয়ে আবার এইদিকে নিয়ে যেতে হবে। প্রথম এক টান, তারপরে এই দিক থেকে এনে এই দিক থেকে এনে এই দিক থেকে এই দিক থেকে। আশা করি এ বর্ণটাও আমরা শিখতে পেরেছি। তারপরে আমরা শিখবো ও। ও মানে এই যে ও। ও বর্ণটা কিভাবে? এই যে একটা টান দিবেন, তারপর এই দিক থেকে এনে না ছেড়ে এইভাবে, তারপরে এই যে আরেকটা টান দিতে হবে, অর্থাৎ তিনটা স্ট্রোকে ও লিখতে হবে। ওটা কিভাবে? এই যে একটা টান, এই যে না ছেড়ে দিয়ে এই দিক থেকে ঘুরিয়ে এই দিক থেকে এনে ছেড়ে দিতে হবে, তারপর এই টান। আমরা আবার চেষ্টা করি ও। এই দিক থেকে এনে এই দিক থেকে না ছেড়ে এভাবে ও। আবার চেষ্টা করি এই দিক থেকে এনে এইভাবে এনে এইভাবে এনে ও। আশা করি ও শিখতে পেরেছেন। হিরাগানার প্রথম লাইন আ লাইনের বর্ণমালাগুলি
লেখা শিখলাম। এখন আমরা কা লাইনের বর্ণমালা কিভাবে লিখতে হয় সেটা শিখব। এখন আমরা শিখব কা লাইনের বর্ণ। কা, কি, কু, কে, কো। প্রথম কা লাইনের বর্ণের উচ্চারণটা কি? কা। কা কিভাবে লিখবো? এই যে এইভাবে টান দিয়ে এনে, এইভাবে এনে এই দিকটি হালকা, এই দিকটি টান দিবেন, এই যে একটা টান, অর্থাৎ তিনটা স্ট্রোকে আমাদের কা লিখতে হবে। এই যে টান দিয়ে তারপরে এইভাবে এইদিকে টান দিয়ে তারপরে কি কা। আবার চেষ্টা করে এইভাবে এনে, এইভাবে এনে কা, এই দিক থেকে এনে এই দিক থেকে কা। আমাদের তা কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আমার এখানে অত সুন্দর হবে না, আপনারা চেষ্টা করলে অনেক সুন্দর হবে, কারণ আমি এখানে কম্পিউটার লিখছি তাই এত পারতেছি না। শুধু কিভাবে লিখতে হয়, কোন টানটা প্রথম দিবেন, তার পরবর্তীতে কিভাবে সম্পন্ন করতে হয় সেগুলো আপনি একটু জেনে নিন। তারপরে এটা হলো কি, কি। এই একটা টান দিবেন, আরেকটি টান, অর্থাৎ দুইটি টান। তারপরে হলো এই দিক থেকে এনে এই দিক থেকে কি, এই একটা টান, দ্বিতীয় টান, এই যে একটা টান, তারপরে এটা হলো কি। আবার চেষ্টা করি, এই যে একটা, এই যে একটা, এভাবে হয়ে গেল কি। কি আরেকভাবে লেখা যায়, চলুন দেখি কিভাবে লেখে। এই দুই টান এভাবে এনে তারপরে আবার এরকম ভাবে কি লিখতে হয়। এখন শিখবো আমরা কু। কু, কু কিভাবে লিখতে হয়? একটা স্টুকে লিখতে হয়, একটা নেই। কু, কু, কু। এখন আমরা শিখবো কে। কে, এইভাবে একটা টান দিবেন, তারপর এইদিকে একটা টান, তারপর এইদিকে একটা টান। প্রথম এই টান, তারপরে এটা, তারপর ওই দিক থেকে কে, এক টান, কে, এইদিকে একটা টান দিবেন এরকম, তাহলে আমাদের কে হয়ে গেল। তারপরে আমাদের এটা কি, কো। কৌকার কো। কোটা কি প্রথমে এক টান এরকম, তারপরে এরকম ভাবে একটু বাঁকা করে দিবেন। প্রথম লাইন সোজা, তারপরে এইভাবে দিয়ে এইভাবে, প্রথমটা একটু সোজা, তারপরে একটু বাঁকা করে এরকম, প্রথমটা সোজা, তারপরে এরকম। তাহলে আমাদের কো লেখা হয়ে গেল। তাহলে আমাদের কা লাইন কিভাবে লিখতে হয় সেটা শিখা হয়ে গেল। এখন আমরা সা লাইন লিখবো। সা, শি, সু, সে, সো। তাহলে প্রথম বর্ণটা ছিল সা। সা কিভাবে লিখবেন? এই প্রথমে একটা টান, এইটা টান দিবেন, তারপরে এই দিকে বাঁকা করে দিবেন। প্রথমে এই টান, তারপরে এই দিকে টান দিয়ে এইদিকে বাঁকা করে দিবেন। প্রথম এক টান, তারপর এইদিকে থেকে এইভাবে বাঁকা করে দিবেন। সা লাইনটি আরো একভাবে লিখতে লেখা যায়, এইরকম এক টান দিয়ে এভাবে এনে এরকম ভাবে ছেড়ে দিয়ে তারপরে এরকম, এটাও কি সা। তারপরে আমরা দেখবো শি। শি, শি কি লিখবেন? একদম সোজা, উপর থেকে টান দিয়ে, এটা হলো শি। উপর থেকে টান দিয়ে এ হলো শি। উপর থেকে টান দিয়ে ও হলো শি। উপর থেকে টান দিয়ে শি। আশা করি আপনারা ভালোভাবেই শিখতে পারছেন। বারবার যখন প্র্যাকটিস করবেন তখন ভালো করে শিখতে পারবেন। সু। সু, সু কিভাবে লিখবো? এই যে দেখ, এই টানটা দিবেন, উপর থেকে এনে এইখানে একটা গোল করে এই দিক থেকে দিতে হবে। এটা আগে ওই একটা টানে এই দিক থেকে শেষ করতে হবে, অর্থাৎ মোট দুইটা স্ট্রোক দিয়ে এটা লিখতে হবে। প্রথমে একটা, তার উপর থেকে এনে এইভাবে এখানে একটা গোল করে এভাবে ছেড়ে দিতে হবে। উপর থেকে এভাবে এনে এখানে এরকম একটি গোল করে ছেড়ে দিতে হবে। আশা করি সু কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছেন। এবার আমরা সে। সে, সে কিভাবে লিখতে হয়? প্রথম এই টান দিবেন, তারপরে এই যে এটা হালকা পাকা করে দিবেন, তারপরে এই দিক থেকে এটা সে, তারপরে এই টান, এটা, এটা। অর্থাৎ আমাদের তিনটি স্ট্রোকের লিখতে হবে। প্রথমে এক টান, তারপরে এটা, তারপরে এটা।
প্রথমে এক টান, তারপরে এটা, তারপরে এটা। আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে আমাদের সো। সো সো কিভাবে, এই যে এখান থেকে ধরে এখানে এনে এখানে এনে এখানে এনে একটা স্ট্রোকে সো লিখতে হবে, এক টানে। এই দিক থেকে, এই দিক থেকে, এই দিক থেকে আবার এইদিকে। চলুন দিকে আমরা নিজেরা ট্রাই করি। এদিক থেকে, এদিক থেকে, এই দিক থেকে এনে হয়ে গেল। এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, তো হয়ে গেল। তাহলে আমাদের সা লাইন কিভাবে লিখতে হয় সেটাও শেখা হয়ে গেল। সা লাইনের পরে আমরা এখন শিখবো তা লাইন। তা, চি, সু, তে, তো। তা লাইনের প্রথম বর্ণের উচ্চারণ হলো তা। তা কিভাবে লিখবো? প্রথম এই ছোট্ট টান, তারপরে এই টান, একটা, দুইটা, অর্থাৎ চারটি স্ট্রোকে তা লাইন লিখতে হবে। এইটা, এইটা, এটা, এটা, তা। ছোট্ট, এটা, 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 এটা। তো হয়ে গেল আমাদের তা। তারপরে আমাদের চি। চি, চি কিভাবে লিখবো? এই যে একটা টান, এই দিক থেকে টান দিয়ে এই দিক থেকে এভাবে ছেড়ে দিবেন, হলো চি, দুই স্ট্রোকে। এক টান, এই দিকে, এই যে চি, এইভাবে চি, এই দিক থেকে চি। আশা করি চি লেখাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখবো সু। এটা উচ্চারণ সু। সু কিভাবে লিখবো? এক টানে এদিকে দৌড়ে, এই যে সু, এদিক থেকে এনে এটা হলো সু, এদিক থেকে দৌড়ে এটা হলো সু, এদিক থেকে দৌড়ে এটা হলো সু। তারপরে হলো তে, এটা হলো তে। এটা এখান থেকে ধরে এক টানে এদিক শেষ, একটা স্টুক, এটি একটা স্টুক। এটা ভাবে, এভাবে, এভাবে, এভাবে। তারপরে আমাদের তো। তো, তো কিভাবে? এই উপরে টানটা দিবেন আগে, তারপরে এটা এভাবে। উপরে টানটা আগে, তারপরে এটা এভাবে। উপরে টানটা আগে, তারপরে এভাবে। উপরে টানটা আগে, তারপরে এভাবে। আশা করি তা লাইন কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন আমরা শিখবো না লাইন। না, নি, নু, নে, নো। তাহলে না লাইনের প্রথম বর্ণের নাম হলো না। না কিভাবে লিখবেন? এই যে এখানে একটা টান, এই যে এটা, তারপরে এইটা দেওয়ার পরে আবার এই যে টান, এখানে একটা টান, এই একটা টান, এই যে টান, এই যে টান, এটা, এটা, না। না আপনারা কিভাবে লিখবেন তো দেখে নেন। না। তারপরে হলো নি। নি, প্রথম এইভাবে একটি টান, এদিকে, এদিকে তিন দৃষ্টকে নি। এই যে এক টান দিবেন, তারপর এই টান, তারপর এই টান। প্রথম এক টান, নি, নি। আশা করি নি কিভাবে লিখতে হয় আমরা শিখে গেছি। এখন আমরা দেখব নু কিভাবে লিখতে হয়। এটা উচ্চারণ হলো নু। নু হলো এখান থেকে ধরে এভাবে নিয়ে এসে এভাবে আবার গোল করে ছেড়ে দিবেন, তারপরে এই দিক থেকে এরকম এখান থেকে দৌড়ে এভাবে এনে একটা এখানে ছেড়ে দিবেন, তারপরে এখান থেকে একটা, দুইটা স্ট্রোকে নো লিখতে হয়। এখান থেকে দৌড়ে এভাবে এনে নো, এখান থেকে ধরে এদিকে এনে নো। আমরা এখান দেখবো নে কিভাবে লেখে। নে, নে প্রথম এই খাড়া টানটা দিবেন, তারপর এই দিক থেকে এই দিক থেকে এনে এই দিক থেকে এনে এই যে মাথাটা গোল করে দিবেন। প্রথম এই খাড়া টান, তারপরে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এনে, অর্থাৎ দুইটা স্ট্রোকে নে লিখতে হবে। প্রথমে এলো এই খাড়া টান, তারপর এই দিক থেকে এনে এই দিক থেকে এনে তবে গোল করে দিতে হবে। প্রথমে এলে খাড়া টান, তারপরে এই দিক থেকে এনে এই দিক থেকে এনে এই দিক থেকে এনে এরকম ভাবে আমাদের নে লিখতে হবে।
তারপরে আমাদের নো। নো, নো কিভাবে লিখবেন? এক টান দিয়ে এইভাবে নো ছেড়ে দিবেন। নো কিভাবে লিখবেন? এইভাবে এক টান ধরে নো। নো কিভাবে লিখবেন? এইভাবে নো। এভাবে নো। আশা করি আমরা না লাইনের বর্ণমালাগুলি ভালোভাবে শিখতে পেরেছি। আমরা হা লাইন এখন শিখবো। আমরা হা লাইন। হা, হি, হু, হ্যাঁ, হো। এটা উচ্চারণ হা। হা হলো এই যে প্রথমে একটা টান দিবেন, তারপরে এই টান, তারপরে এই টান। এ হয়ে গেল হা। লম্বা এক টান, তারপরে ছোট্ট, এই যে অর্থাৎ তিনটা স্ট্রোকে হা লিখতে হবে। হা, হা, হা। তারপরে হলো হি। এই দিক থেকে দৌড়ে এক টান দিয়ে হি শেষ। এক টান ধরে হি শেষ। এক টান ধরে হি শেষ। এক টান ধরে হি শেষ। তারপরে আমরা শিখবো, এটা হলো এটার উচ্চারণ হলো হু অথবা হু। তাহলে আমরা কিভাবে লিখতে হয়? প্রথমে ওই যে উপরে টানটা দিবেন, তারপরে এই যেভাবে দিবেন, তারপরে এটা, এটা। প্রথমে উপরে টান, তারপরে এই যে এটা, তারপরে এটা, অর্থাৎ চারটি স্ট্রোকে লিখতে হবে। প্রথমে এই টান, প্রথমে এই টান, তারপরে এটা। প্রথম উপরেরটা, তারপরে এটা, তারপরে এটা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একদম শুধু এরকম এক টান দিয়ে, এক টান দিয়ে, এক টান দিয়ে, এক টান দিয়ে, হ্যাঁ, শেষ হয়ে গেল। তারপরে আমাদের হ। হ, এই যে একটা টান দিবেন, তারপর উপর থেকে তারপরে উপরে মাথা বের না করে এভাবে একটা টান দিবেন, তারপর এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এইটা একটা টান, দুইটা টান, তবে উপরে মাথা যাওয়া যাবে না, এখান থেকে তীর মতো ধরতে হবে। এই যে এখানে, 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 এইভাবে, অর্থাৎ মাথা বের হওয়া যাবে না। এভাবে আমাদের কি হো। তাহলে আমাদের হা লাইনও কি লিখা শিখা হয়ে গেল। আমরা এখন শিখবো মা লাইন। মা, মি, মু, মে, মো। মা। মা প্রথম এই যে এক টান, দুই টান, এই দিক থেকে এনে এভাবে ছেড়ে দিবেন। এক টান, দুই টান, মা। এক টান, মা। এক টান, দুই টান, এই তিন টানে হয়ে গেল আমাদের মা। তারপরে হলে মি। এদিক থেকে দৌড়ে এনে এভাবে এনে মি। এক টানে, তারপরে দ্বিতীয় টান, এক টানে এনে এইভাবে এনে ছেড়ে দিতে হবে। মি। আশা করি মি কিভাবে লিখতে হয় আমরা শিখতে পেরেছি। তারপরে এটা হলো মু। মু কিভাবে লিখবেন? এই যে এই টান দিবেন, তারপরে এই দিক থেকে এনে এটাকে এভাবে বাঁকা করে এইভাবে উল্টা করে আবার এদিকে নিয়ে আসবেন। আমাদের মে। মে কিভাবে দেখেন? এই যে এখান থেকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিবেন, তারপরে এই দিক থেকে আবার পেট কেটে দিবেন। এই দিক থেকে এনে এই দিক থেকে এনে এই দিক দিয়ে আবার এদিকে দুইটা স্ট্রোকে লিখবেন। এই দিক থেকে এনে এই দিক থেকে এনে এটা দিবেন। এই দিক থেকে এনে এই দিক থেকে এনে মে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের কি মো। মো, এই যে একটা টান, এটা টান, এই যে বড়শির মতো করে উঠিয়ে দিবেন। মো। এক টান, দুই টান, তারপরে এই যে তৃতীয় টানে কি বড়শির মতো। এক টান, দুই টান, তৃতীয় টানের মতো বড়শির মতো। এক টান, দুই টান, তৃতীয় টানে বড়শির মতো। এর মাধ্যমে আমাদের মা লাইনও শিখা হয়ে গেল। এখন আমরা দেখব ইয়া লাইন। ইয়া, ইউ, ইয়। উচ্চারণ কি ছিল? ইয়া। ইয়া কিভাবে লিখবো? ইয়া, এই যে এনে এভাবে টান দিয়ে তারপরে এরকম ইয়া, এরকম ভাবে, এরকম ভাবে, এভাবে এনে এভাবে। তারপরে ইউ। ইউ, এরকম ভাবে টান দিয়ে এইভাবে এনে ইউ।
প্রথমে এই দিক থেকে এনে এক টান এভাবে ছেড়ে দিতে হবে, তারপরে এইভাবে এই দিক থেকে এনে এক টানে, তারপর এইভাবে এই দিক থেকে এনে এক টানে ছেড়ে দিতে হবে। ইয়, ইয়। এই যে দেখেন একটা টান এইভাবে এনে এইদিকে, তারপর এই দিক থেকে এই যে এটা আনে এইটা এইভাবে এনে এভাবে এইভাবে এই যে এইভাবে এইভাবে, মানে ইয়। আমরা এখন শিখবো রা লাইন। রা, রি, রু, রে, রো। এটা উচ্চারণ রা। এইভাবে এনে এভাবে রা, এইভাবে এনে রা, রা, রা। তারপরে আমাদের রি। রি, এই যে এটা একটা ছোট্ট, তারপর একটা বড়। এটা ছোট্ট, তারপর একটা বড়। এটা এটা ছোট্ট, তারপর একটা বড়। এটা ছোট্ট, তারপর একটা বড়। আশা করি রি কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছেন। এটা হলো রু। রু, রু হলো এক টানে, একটা স্টু, তবে বাঁকা করে দিবেন। এখান থেকে ধরে এভাবে এনে বাঁকা করে দিবেন। এখান থেকে ধরে এভাবে এনে বাঁকা করে দিবেন। এখান থেকে ধরে এভাবে এনে বাঁকা করে দিবেন। এটা হলো রু। এটা হলো রে। রে, রে হলো এই যে খাড়া টান দিবেন, তারপর এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এ হলো রে। এই এক টান দিবেন, তারপরে এই দ্বিতীয় টান দিয়ে এভাবে এনে এভাবে এনে এভাবে এনে শেষ করে দেবেন। প্রথম এই টান, তারপর এদিকে 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 এনে এভাবে রে। এই যে প্রথম এই টান, তারপর এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এনে রে। তাহলে আমাদের রো। রো, রোটাও এক টানে এইভাবে এনে এভাবে এনে এভাবে এনে মাথা ছেড়ে দিতে হবে। এইভাবে এনে এভাবে এনে মাথা ছেড়ে দিতে হবে। এইভাবে এনে এইভাবে এনে মাথা ছেড়ে দিতে হবে। এইভাবে এনে এইভাবে এনে মাথা ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের এর মাধ্যমে শেখা হয়ে গেল রা লাইন। এখন আমরা ওয়া লাইন করব। এই ওয়া লাইনের মাধ্যমে আজকে আমাদের হিরাগানার ক্লাস শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের ক্লাস থাকবে কাতাকানা বর্ণ কিভাবে লিখব। আশা করি সেই ক্লাসটিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই হিরাগানা এবং কাতাকানা দুটি আপনারা লিখতে পারবেন। তাহলে চলুন ওয়া লাইন কিভাবে লিখতে হয় দেখি। ওয়া, ও, নু। এটা ছিল ওয়া। ওয়া কিভাবে লিখতে হয়, এই যে প্রথম এই টানটা দিবেন, এটা এটা ওয়া। এই খাড়া টান আগে, এটা এটা এইভাবে দুই স্ট্রোকে লিখতে হয়। এই খাড়া টান আগে, এটা এটা ওয়া। এই খাড়া টান আগে, এটা এটা ওয়া। আশা করি ওয়া কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছেন। তারপরে কি ও, ও এই টান আগে, তারপর এরকম এরকম, তারপরে এটা এই টান আগে, তারপরে এটা এইচের মতো, তারপরে এটা এই টান আগে, তারপরে এটা এটা এই টান আগে, তারপরে এটা এটা। আশা করি ও কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। তবে ন, অং, ম। তাহলে এটা কিভাবে লিখতে হয়, এক টানে আপনি লিখবেন এভাবে এনে এভাবে, এক টানে লিখতে হবে এভাবে এনে এভাবে, এক টানে এভাবে এভাবে, এক টানে এভাবে এভাবে, ন। তাহলে এরই মাধ্যমে আমাদের আজকে হিরাগানার লিখার পদ্ধতির ক্লাস শেষ হয়ে গেল। আশা করি আপনারা এই ক্লাসের মাধ্যমে হিরাগানার বর্ণমালাগুলি কিভাবে লিখতে হয় শিখতে পেরেছেন। পরবর্তী ক্লাস থাকবে কাতাকানা বর্ণ কিভাবে লিখতে হয়। আশা করি সেই ক্লাসটি আপনারা দেখবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।